আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা উপরে চলে আসছি। উপরে চলে আসার পরে আজকে এত সুন্দর একটা আপনাদেরকে রেসিপি দেখাবো, যেটা আমার দাদারা খাইতো। সেইটা বাতাসে গাছ পড়ে গেছে। অনেক দিন না আসা হইলে দেখা যাচ্ছে যে গাছগুলো মরা মরা হয়ে যায়, কারণ এখানে তো আর বৃষ্টির পানি পড়ে না। এখানে লাগানো হয়েছিল আপনার মিষ্টি আলুর গাছ, একটা করলা গাছও হয়েছে, করলাও ধরতেছে। ওয়াও, কি সুন্দর মরিচ ধরে আছে। আমি এখান থেকে একটা মরিচ নিব, তাছাড়া অনেক ঝাল হয়ে যাবে। মিষ্টি আলুগুলো গাছগুলো অনেক সুন্দর হয়েছে, করলা গাছও মোটামুটি ভালোই হয়েছে। যত্ন করি না তো এখন আর। এখানে একটা আমি দেখছিলাম কোথায় যেন করলা ধরছে, এই যে ছোট্ট একটা করলার তো। যাই হোক, এটা তো হয়তো বা বাঁচবে না। সেই রেসিপি হলো এইটা। এখানে কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে শুকনো মরিচ, আর সেই সাথে হালকা একটু রসুন আর পেঁয়াজ, সরিষার তেল। খুব সুন্দর লাগবে খেতে। আপনারা দেখেন, কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। ভাত মাখা, আমি এখন মাখাবো। কেটে নিছি পেঁয়াজ আর রসুন, গাছের মরিচ, এই যে লবণ, সুন্দর করে চটকে নিতে হবে। আমি অল্পই রসুন দিচ্ছি, কারণ আমি রসুন খাইতে পারি না। এখন দিচ্ছি সরিষার তেল, সামান্য একটু দিয়ে দিব। এটা মাখতে মাখতে সুন্দর মজে যাবে, আরো মজা লাগবে। অনেক মজা। আর ঝাল হয়েছে। আমাদের এই দেশে খায় কিন্তু। তো আপনারা অনেকেই ভাববেন যে এটা কি খাবার। না, এটা অনেক ভালো খাবার, আমরা খুব পছন্দ করি। অনেক মজা। সকালের নাস্তা আমি এটা দিয়ে করব, করে চা বানাবো। ঝাল হয়েছে অনেক, অনেক মজা, অনেক মানে খুবই মজা লাগতেছে খেতে। আমি একটু খাই। খুব ঝাল। গাল ভর্তি করে মাখানো ভাত নিলে অনেক মজা লাগে। গাল ভর্তি করে খাইলে আবার আপনার ভাইয়া পছন্দ করে না। আমি খাই, খাওয়া দাওয়ার পর চা বানাবো। এখানে আসছে আপনার সে দুধ, তো দুধ দিয়ে এখন চা বানাবো। একবারে সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন রান্না মানে চা বসায় দিব। সেই ঝাল
খাবারের যে ঝালটা এখনও মুখের মধ্যে মনে হয় লেগে গেছে, ঠোঁট ঠোঁট লাল হয়ে গেছে। তো যাই হোক, চুলা পরিষ্কার করে নিছি। এখন আমি বসিয়ে দিব চা, মজাদার চা, যে চা সবাই পছন্দ করেন আপনারা। আমাদের যে গাভীর দুধ আছে সেই দুধ দিয়ে খুব সুন্দর করে চা বানাই, মানে খেতে অনেক মজা লাগে। আগে আম্মু খাইতো, আম্মু মারা যাওয়ার পরে বেশ 1.5 বছরের মতো আমি চা খাই নাই। তা এখন খাচ্ছি। আমাদের যেহেতু গাভীর দুধ আছে, চা বানাবো এখন। চুলার জাল ধরে গেছে। এই চুলাটা ধরে গেলে তখন অনেক সুন্দর জ্বলে, কিন্তু ধরাইতে অনেক কষ্ট। বিসমিল্লাহ, বসায় দিলাম চা বানানোর জন্য। আর ধোয়া হোস না রে বাবা। তিন চামচ চা পাতা দিয়ে দিলাম, 1 চামচ, 2 চামচ, এই যে 3 চামচ। বলক চলে আসছে। চা হয়ে গেছে, চুলা এর মধ্যে নিবেও গেছে। ও বাবা ধোয়া। আমি সুন্দর করে সেঁকে নিচ্ছি। চা আমি অল্প করে নিয়ে আসছিলাম, তো মানে গাভীর দুধ, আপনার ভাইয়াও এর মধ্যে চলে আসছে। দুইজন শেয়ার করে খাই। এটা আমার, এটা আপনার ভাইয়ার। একদম ঘন দুধের চা, দেখতেই চমৎকার, দইয়ের মতো হয়ে গেছে। সেই মজা হয়েছে চা, অল্প একটু চা কিন্তু মজা হয়েছে অনেক। চিনি ছাড়া চা। তোমারটা দিচ্ছি চিনি ছাড়া, তুমি চিনি খাও না তো। আমারটা দিচ্ছি চিনি। উপরে চিনি আনতেই ভুলে গেছিলাম, 2 কাপে চিনি ছাড়া। চা খেয়ে অনেক মজা লাগলো, একটু চিনি হইলে আরও বেশি ভালো লাগতো, তবে চিনি ছাড়াও ভালোই লাগছে খেতে। আজকে বাসার উপরে অনেক সুন্দর মাছ আসছিল। এই যে এই মাছগুলো, কচুই মাছ আছে, ট্যাংরা মাছ আছে, তারপরে এটা কি 3 কাটা মাছ আছে, অনেক বড় বোয়াল মাছ আছে, এই তো তারপরে একটা নন্দই মাছ আছে, বেশ মিশানো মাছ আছে। এই যে এটা নাকি 3 কাটা মাছ। এই মাছগুলো অনেক মজা, কিন্তু এখন দাম বেড়ে গেছে। 1600 টাকা উল্লাপাড়াতে কেজি নেয়। আপনাদের ওইদিকে এই মাছ কত করে কেজি অবশ্যই জানাবেন। সবাই বলে উল্লাপাড়াতে নাকি মাছের দাম অনেক বেশি, কিন্তু তারপরেও কি এখন খাইতে হবে। ধুইছেন ডালের মধ্যে নিয়ে। এগুলো 40 টাকা, 50 টাকা। চা খাইলাম, চা খাওয়ার পরে ভাত মাখানো খাইলাম, ভাত মাখানোর পরে চা খাইলাম। চা খাওয়ার পরে মাছ কুটে আস্তে আস্তে চুলা ঠান্ডা হয়ে গেছে। এখন চুলা নেপে নেওয়া হচ্ছে, অনেক সুন্দর পরিষ্কার দেখা যাবে।
এইখানে আসলে কেন যেন খুব শান্তি পাই, কারণ এখানে অনেক বাতাস, মানে সব মিলিয়ে খুবই শান্তি পাওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে যে বেশি আসাই হয় না। 6 তলা তো লিফট নাই, উঠতে উঠতে অনেক কষ্ট হয়, সবসময় আসা হয় না। আমার গাছগাছালিগুলোও দেখা যাচ্ছে যে সতেজ নাই, কারণ এগুলোতে তো বৃষ্টির পানি পড়ে না, এই কারণে সতেজ নাই। তাছাড়া মোটামুটি সব ভালোই আছে। আরও সুন্দর করে সাজাইতে হবে। শীত আসলে একদম হলুদ করে ফেলবো, অনেক গাঁদা ফুল গাছ কিনবো। তো দেখা যাচ্ছে যে মানুষের শখের তো শেষ নাই। আমি আলু তুলছি, আলু শাক তুলেছি, কাঁচামরিচ উঠাইছি, তারপরে মাছ কেটে নিছি। এখন রান্না করতে হবে। আমার অপরাজিতা গাছে আর ফুল ফুটতেছে না। খড়ি এই যে উপরে নাই, উপরে বস্তা একটা আছে মনে হয়। এই যে এখানে দুলাভাই যে রাখছে। হ্যাঁ, আমাদের অনেক খড়ি হয়ে গেছে, অনেক ঘষি হয়ে গেছে। এগুলো আমরা গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। আমাদের যে গরু আছে সেই গরুর গোবর থেকে ঘষি তৈরি করা হয়েছে। ভাত রান্না করার জন্য জাল বসায় দেওয়া হচ্ছে। চা বানাইছিলাম, তখন তো জাল নিভে গেছে। ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্যে। ভাত হয়ে গেছে, এখন তরকারি বসায় দিছি। এটা শাকের পাতা আর আলু দিয়ে বসানো হয়েছে ছোট মাছ, সামান্য পানি। এই মাছগুলো খাইতে অনেক মজা হবে। মাছ সুন্দর কষে উঠছে, যেহেতু ছোট মাছ অল্প পানি দিলেই হবে। বাতাসে পাখির লেজ উড়ে চলে গেছে। অনেক বড় মাছটা। সরো। তো আমনি খাচ্ছে, আপনার ভাইয়াও খাচ্ছে, আমরাও একটু পরে খাবো। মোটামুটি সব তরকারি নাকি অনেক মজা হয়েছে, তবে একটু লবণের ঘাটতি আছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমার ব্লগ করাও শেষ। আজকে চা খাইলাম, মাখানো ভাত খাইলাম, তারপর তরকারি রান্না করলাম, ভাত খাইলাম, সব খাইলাম। তো সব কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।